এখনো পর্যন্ত জানা গিয়েছে জঙ্গি হামলায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে এ রাজ্যে ৩ জন রয়েছেন। নিহত মনীষ রঞ্জন মিশ্র গোয়েন্দা অফিসার, হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। বাড়ি পুরুলিয়ার ঝালদার শহরের ৫ নম্বর ওয়ার্ডে। ছুটিতে সপরিবারে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে। গতকাল ওই বৈশারণ উপত্যকাতেই জঙ্গিদের এলোপাথারি গুলিতে প্রাণ হারান মনীষ। ঘটনাটা ঘটেছে তার আমরা কড়া নিন্দা করছি। এটা এত দুর্ভাগ্যজনক ঘটনা, এত লজ্জাজনক ঘটনা এটা, যে কেন্দ্র সরকারকে একটা কড়া স্টেপ নেওয়া উচিত। এভাবে যদি একটা আমাদের পরিবারের ট্যুরিস্ট আর ট্যুরিস্ট প্লাস আমার বাড়ির ছেলে, এভাবে যদি মানুষ যদি এখানে যদি এইভাবে ঘটনার শিকার হয়, তাহলে অসম্ভব ব্যাপার। এটা দেশের জন্য লজ্জার বিষয় হয়ে আছে। আমরা চাইবো যে ওখান থেকে আতঙ্কবাদী সাফায়া হোক। তখন পেহেলগামে ছিলাম, তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায়। তো আমরা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যাই। সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে। তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে। তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে, সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে, পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে। পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে, ওনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম। সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম। আমরা শ্রীনগরে শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি, উনি কাশ্মীরি। উনি ওনার বাড়িতেই হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করেই রেখে দিয়েছেন। রাতে পেহেলগামে ছিলাম, তো আজকে আমাদের পেহেলগাম ঘোরার প্ল্যান ছিল। তো আমরা পেহেলগামে সকাল থেকে ঘুরেওছি, আরু ভ্যালি, বেতাববাড়ি, চন্দনবাড়ি, আমরা সব জায়গাতেই ঘুরেছি। দিয়ে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল, কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজবেন্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না, প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন, খারাপ রাস্তা হবে, ঠিক আছে চলো বাদ দাও। তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম আর ভেতরে যাইনি। দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি, এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও, পাশে একটা শিব মন্দির, খুব ছোট একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে। এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন, তাদের মধ্যে একজন মারা গেছে। এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি। এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। একটা ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে, এবং ভিডিওগুলো দেখে আরো আতঙ্কিত যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে, তো না আমরা ক্যান্সেল করেছি, তাই না হলে তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল। তো এইটা একটা আতঙ্ক ভেতরে তো কাজ করছেই।
নিউজ।